আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে একটি বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাকেও তার বার্ষিক পরীক্ষার প্রস্তুতিতে সহযোগিতা করতে পারো। আজকের ক্লাসটিতে দেখানো প্রশ্নপত্রগুলো একটু তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটি দেখার মাধ্যমে তোমরা তোমাদের পরীক্ষার জন্য ভালো একটি প্রিপারেশন নিতে পারবে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। প্রথমে থাকবে সময় 3 ঘন্টা, আর এটি পূর্ণমান 100 নম্বরে অনুষ্ঠিত হচ্ছে। ক বিভাগে তোমাদের নৈবিত্তিকে 25 নম্বর থাকে, যেখানে বহু নির্বাচনী প্রশ্ন তোমাদেরকে প্রথমে উত্তর দিতে হবে। এখানে প্রশ্নগুলো একটু দেখে নাও। 1. যন্ত্রের গণনা পদ্ধতিতে কয়টি সংকেত রয়েছে? 2. কার্ড ব্যবহার করে বাইনারি সংখ্যা নির্ণয়ে প্রতিটি কার্ড কী হিসাবে ব্যবহৃত হয়? 3. বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? 4. কোন শতকে পাই এর আসন্ন মান নির্ণয়ের নতুন জোয়ার আসে? 5. 3x + 12 এর উৎপাদকগুলো কি কি? 6. 2 বা ততোধিক রাশির মধ্যে যতগুলো সাধারণ মৌলিক গুণনীয়ক থাকে তাদের গুণফলকে পূর্বোক্ত রাশিগুলোর কি বলা হয়? 7. চতুর্ভুজের বাহু কয়টি? 8. একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 24 সেন্টিমিটার এবং 18 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? 9. একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 96 বর্গমিটার। এর পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কত মিটার? এরপর নিচে একটি উদ্দীপক দেওয়া রয়েছে। এই উদ্দীপক অনুসারে তোমাদেরকে 10 এবং 11 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তাজিনডং পাহাড়ের উচ্চতা 1280 মিটার, যা কেওড়াকাডাং পাহাড়ের উচ্চতা অপেক্ষা 295 মিটার বেশি। 10. কেওড়াকাডং পাহাড়ের উচ্চতা x মিটার হলে প্রদত্ত সমস্যাটির সমীকরণ প্রকাশিত রূপ নিচের কোনটি? তারপর রয়েছে 11 নম্বর প্রশ্নটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্লাসে দেখানো সকল প্রশ্নের উত্তর তোমরা ভিডিওর শেষ অংশে পেয়ে যাবে। 11 নম্বর, কেওড়াকাডং পাহাড়ের উচ্চতা কত? 12. 4y - 3y * y = 9 সমীকরণটির আদর্শরূপ নিচের কোনটি? 13. বাংলাদেশের পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। এটি কোন ধরনের তথ্য? 14. অবিচ্ছিন্ন তথ্য সর্বদা কী হয়ে থাকে? 15. আয়তলেখের স্তম্ভলেখের উচ্চতা বা দৈর্ঘ্য কী নির্দেশ করে? এরপর রয়েছে এক কথায় প্রশ্নোত্তর। এখানে 10টি প্রশ্নের উত্তরই তোমাদেরকে দিতে হবে, আর প্রতিটি প্রশ্নের জন্য 1 করে 10টির জন্য 10 মার্ক পেয়ে যাবে। 16. কার্ড সংখ্যা 5 হলে সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব? 17. বৃত্তের অপরস্থ যে কোনো বিন্দু যে বিন্দু হতে সমদূরবর্তী তাকে কি বলে? 18. পাই দিবস কত তারিখে পালন করা হয়? 19. আয়তক্ষেত্রের প্রস্থ 14xy একক হলে এবং ক্ষেত্রফল 42xy³ এর বর্গ একক হলে দৈর্ঘ্য কত? 20. একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 7 মিটার এবং 5 সেন্টিমিটার হলে এর পরিসীমার অর্ধেক কত সেন্টিমিটার? 21 নম্বর একটি চিত্র দেখতে পাচ্ছ। একটি বস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। 22. একটি ঝুড়িতে আম ও লিচু আছে 60টি, এর মধ্যে আম 36টি থাকলে লিচু সংখ্যা কত? তারপর 23 নম্বর প্রশ্নটি দেখো। x² + 2x - 12 = 0 সমীকরণে x এর সহগ কত? 24. তোমাদের শ্রেণীকক্ষের মোট শিক্ষার্থীদের সংখ্যার কোন ধরনের তথ্য? 25. কোনো অবিন্যস্ত উপাত্তের সর্বোচ্চ মান 90, সর্বনিম্ন মান 35 এবং শ্রেণী ব্যবধান 5 হলে শ্রেণী সংখ্যা কত? এ পর্যায়ে তোমরা খ বিভাগ থেকে সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন দেখতে পাচ্ছ, আর সেখানে তোমাদের 75 মার্কস রয়েছে। আর নিচের প্রশ্নগুলোর উত্তর তোমাদের সবগুলোই দিতে হবে। এখানে সবগুলো প্রশ্নের জন্য 2 মার্ক করে টোটাল 26 মার্ক পেয়ে যাচ্ছ। তাহলে প্রশ্নগুলো একটু দেখে নাও। প্রশ্ন ক, DAD কিভাবে বাইনারি কোডে লেখা প্রকাশ করা যায়? খ, 0 1 1 1 1 বাইনারি বেস 2 সংখ্যাটিকে দশমিকে প্রকাশ করো। গ, শামীম 1 মিনিটে 100 মিটার পথ যেতে পারে। শামীমদের স্কুলে বৃত্তাকার একটি খেলার মাঠ আছে। সে মাঠটির বেশ বরাবর 3 মিনিটে এপাশ থেকে ওপাশে যেতে পারবে। খেলার মাঠটির পরিধি নির্ণয় করো। ঘ, কোনো বৃত্তের ব্যাস 5 সেন্টিমিটার হলে বৃত্তটির পরিধি কত? ও, একটি আয়তাকৃতির ক্ষেত্র দেখতে পাচ্ছ, আর চিত্রে প্রদত্ত আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য দ্বিগুণ এবং প্রস্থ অর্ধেক করা হলে ক্ষেত্রটির পরিসীমা ও ক্ষেত্রফলে কি পরিবর্তন ঘটবে তা নির্ণয় করো। চ, x² + 7x + 12 x² + 9x + 20 এর গসাগু নির্ণয় করো। ছ, একটি ক্যাবিনেটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 2 মিটার, 1 মিটার এবং 3 মিটার।
ক্যাবিনেটের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। বর্গীয় জ, একটি গণিত বইয়ের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার, প্রস্থ 19 সেন্টিমিটার এবং উচ্চতা 1.8 সেন্টিমিটার। বইটির আয়তন নির্ণয় করো। ঝ, কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে 25 হবে। ইয়, একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 24 বর্গমিটার। মেঝেটির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি। মেঝেটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। ট, তথ্য কি? তথ্যের শ্রেণীবিন্যাস লিখো। ঠ, ঢাকা শহরের মে মাসের তাপমাত্রা তোমরা নিচে দেখতে পাচ্ছ, এই অনুসারে শ্রেণীর সংখ্যা নির্ণয় করো। ঢ, বাংলাদেশ ও পাকিস্তান মধ্যকার একটি ম্যাচে বাংলাদেশের দলের 4 জন খেলোয়াড়ের রান সংখ্যা পাইচিত্রের মাধ্যমে দেখানো হলো। এখানে 4 জন খেলোয়াড়ের রান সংখ্যা 270 হলে তামিম এবং মুশফিকের রান সংখ্যা কত নির্ণয় করতে বলেছে। এরপর দেখতে পাচ্ছ রচনামূলক অংশ। এখানে হচ্ছে দৃশ্যপট নির্ভর থাকবে। 10টি প্রশ্ন থেকে তোমাকে 7টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 7 করে, টোটাল 7 7 49 নাম্বার পেয়ে যাচ্ছ। চিত্র 2 একটি খেয়াল করো। এখানে প্রথম চিত্রে একটি 16 গ্রামের ভর এবং দ্বিতীয় চিত্রে 8 সেন্টিমিটার দৈর্ঘ্য দেখানো হয়েছে। প্রশ্ন ক, ভর ব্যবহার করে দশমিক সংখ্যা 12কে বাইনারিতে রূপান্তর করো। খ, দৈর্ঘ্য ব্যবহার করে দশমিক সংখ্যা 11, 15 ও 18কে বাইনারিতে প্রকাশ করো। 3 নম্বরে একটি চিত্র দেখতে পাচ্ছ তোমরা। মিতু একটি বৃত্তক্ষেত্র কেটে নিয়ে তাকে সমান 64 অংশে বিভক্ত করে। এবার সে টুকরাগুলোকে সাজিয়ে চিত্রের মতো জ্যামিতিক আকৃতি পেল, তার একটি আয়তরূপ। প্রশ্ন ক, বৃত্তক্ষেত্রটির ব্যাসার্ধ নির্ণয় করো। খ, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। 4 নম্বর প্রশ্নে তোমরা চিত্রে দুটি সমকেন্দ্রিক বৃত্ত দেখতে পাচ্ছ, আর বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে 9 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। প্রশ্ন ক, চিত্রের বৃত্ত দুটিকে সমকেন্দ্রিক বৃত্ত বলা হয় কেন? প্রশ্ন খ, 18.84 পরিধি বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? প্রশ্ন গ, বৃত্তদ্বয়ের পরিধির মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল নির্ণয় করো। এরপর রয়েছে 5 নম্বর প্রশ্ন। x² + 5x + 6, x³ + 6x² + 8x এবং x⁴ - 5x³ - 14x² একটি রাশি দেওয়া রয়েছে। প্রশ্ন ক, সাধারণ গুণনীয়ক বলতে কি বোঝো? প্রশ্ন খ, প্রথম দুটি রাশির গসাগু নির্ণয় করো। প্রশ্ন গ, রাশি 3টির লসাগু নির্ণয় করো। 6 নম্বর প্রশ্ন, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। বাগানের ভিতরে চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা বাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে প্রতি মিটারে 30 টাকা খরচ হয়। প্রশ্ন ক, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। প্রশ্ন খ, রাস্তা বাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে প্রয়োজনীয় খরচ নির্ণয় করো। 7 নং প্রশ্নে জানতে চায়, একটি কাঠের বক্সের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 10, 9, 7 সেন্টিমিটার। প্রশ্ন ক, বাক্সটির আয়তন কত? প্রশ্ন খ, বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। 8 নম্বর প্রশ্ন, মিতু ও ঋতুর কাছে মোট 160 টাকা আছে। মিতু অপেক্ষা ঋতুর 40 টাকা কম আছে। প্রশ্ন ক, প্রদত্ত সমস্যার আলোকে সমীকরণ গঠন করো। প্রশ্ন খ, কার কত টাকা আছে তা নির্ণয় করো। প্রশ্ন গ, খ নং এ প্রাপ্ত সমাধানের শুদ্ধতা যাচাই করো। 9 নং প্রশ্নে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এর প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি এবং ক্ষেত্রফল 10 বর্গমিটার। আয়তক্ষেত্রটির চারদিকে বেড়া দিতে প্রতি মিটারে 100 টাকা খরচ হয়। প্রশ্ন ক, উদ্দীপকের আলোকে সমীকরণ গঠন করে এর আদর্শ আকার লিখো। প্রশ্ন খ, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো। প্রশ্ন গ, আয়তক্ষেত্রটির চারদিকে বেড়া দিতে মোট কত টাকা লাগবে তা নির্ণয় করো। 10 নম্বর প্রশ্নে তোমরা একটি সারণীতে কয়েকটি পরিবারের বিভিন্ন বয়সের লোকজনের তথ্য দেখতে পাচ্ছ। এই প্রশ্নের আলোকে তোমরা ক নম্বর প্রশ্ন অ্যান্সার করবা। গণসংখ্যা নিবেশন সারণীর প্রকৃত শ্রেণীসীমা নির্ণয় করো। প্রশ্ন ক, গণসংখ্যা নিবেশন সারণীর আয়তলেখ অঙ্কন করো। 11 নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ একটি লাইব্রেরির বিভিন্ন সংখ্যক পৃষ্ঠার বইয়ের নিম্নরূপ। আর প্রশ্ন ক, উপাত্তগুলোর শ্রেণীবিন্যাসকৃত গণসংখ্যা সারণী তৈরি করো। প্রশ্ন খ, নিচের কোন শ্রেণীতে সবচেয়ে বই কম এবং কোনটিতে বেশি বই, এটি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিব, আর এই উত্তরগুলো তোমরা পেয়ে যাবে লেকচার চূড়ান্ত প্রস্তুতি গাইডে। তাহলে তোমরা এক নজরে এগুলো দেখে নাও, কিংবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই ক্লাসটিতে তোমরা আশা করি অনেকটাই উপকৃত হয়েছ এবং তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র কী ধরনের হবে এবং পরীক্ষায় কোন ধরনের প্রশ্নগুলো সবার
প্রথমেই রয়েছে, এই ধরনের ধারণা তোমরা সম্পূর্ণভাবে অর্জন করতে পেরেছ। পরবর্তী সেশনে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।